আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আছি এখন ভুট্টার জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টার কলা পরিপূর্ণ বের হয়েছে এবং এই ভুট্টার কলা পরিপূর্ণ বের হওয়ার পর যে দেখা যায় ভুট্টার গাছের নিচের পাতাগুলো শুকনা, এরকম শুকনা পাতা আপনারা দেখতে পাবেন। যখন ভুট্টার কলা পরিপূর্ণ একদম বের হয়ে যায় তখন কিন্তু নিচের পাতাগুলো এরকম শুকিয়ে যায়। তাই আমাদের পরিচর্যার ক্ষেত্রে বলতে পারি এই শুকনা পাতাগুলো কিন্তু আমরা গাছ থেকে ছাড়িয়ে নিতে পারি, তাহলে কিন্তু খুব ভালো হবে, পরিষ্কারও হবে এবং এই পাতাগুলো জ্বালানি হিসেবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তাই যখন ভুট্টার কলা এরকম পরিপূর্ণ যখন বের হয়ে যাবে তখন এই নিচের পাতাগুলো, শুকনা পাতাগুলো কিন্তু আপনারা ছড়িয়ে নিতে পারেন। আবার এটাও লক্ষ্য রাখতে হবে যে ভুট্টার কলা বের হওয়ার আগেই কিন্তু এই পাতাগুলো ধরা যাবে না, তাহলে কিন্তু ভুট্টার অনেক ক্ষতি হবে। ভুট্টা দানাদার হতে পারবে না এবং কম পোক্ত হবে। তাই যখনই পরিপূর্ণভাবে ভুট্টার কলাগুলো বের হয়ে যাবে তারপরেই কিন্তু এই পাতাগুলো ছাড়ানো শুরু করতে হবে, তাহলে ভুট্টার দানা আসবে ভালো এবং খুব শক্তপোক্ত ফসল তুলতে পারবো। তাই আমাদের উচিত এভাবে ভুট্টার এই নিচের শুকনা পাতাগুলো সরিয়ে নেওয়া। এতে করে দুইটা উপকার, এক, ভুট্টার দানাদার হতে সাহায্য করবে এবং এই শুকনা পাতাগুলো দিয়ে কিন্তু বাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে এবং এগুলো গবাদি পশুর খাবার হিসেবেও কিন্তু ব্যবহার করা হয়। এই শুকনা পাতাগুলো কিন্তু গবাদি পশুর খাবার হিসেবেও ব্যবহার করা যায়, খুব ভালো। খড়ের বিপরীতে কিন্তু আপনারা এই পাতাগুলো গরুকে খাওয়াতে পারেন। এতে করে গরুর বা গবাদি পশুর উৎপাদন খরচও কিন্তু কমবে। খড়ের যে খরচ হয় এই খরচগুলো কমানো সম্ভব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।